মানুষ যত ভালো পায় তার পিছনে শত্রু তত লাগে, মানুষ যত ভালোবাসা দেয় তাকে মানুষ ঘৃণা তত করে। এটাই হলো দুনিয়াতে মনে হয় সবচাইতে উল্টা নিয়ম, তাই না? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। একটা নারী যদি ভাত কাপড়ে মায়া করতো তাহলে আমার মনে হয় যার চালের আড়ত রয়েছে মেয়েরা খুঁজে খুঁজে সে চাল আলারকেই বিয়ে করত। যদি কাপড়ের জন্য বিয়ে করত তাহলে সবার আগে বিয়ে করত কোন দোকানে ভালো কাপড়ের গজ পাওয়া যায় সেই দোকানের মালিক খুঁজে তাকে বিয়ে করতো। ভাত কাপড়ের লোভে কোনো মেয়ে কিন্তু কোনো সংসারে থাকে না। একটা মেয়ে যদি একটা সংসার করে তো তার পিছনে অবশ্যই দরকার হচ্ছে স্বামীর ভালো চরিত্র, স্বামীর ভালো স্বভাব, শ্বশুরবাড়ির মানুষের ভালো আচরণ, এমনকি স্বামীর খুব একটা সাপোর্ট, সবসময় ভালোবাসা কেয়ার থাকবে, থাকবে না কোনো অবহেলা, কোনো জ্বালাতন। বলতে গেলে একটা সুন্দর একটা জীবন কিন্তু পার করতে পারলে মেয়েরা কিন্তু ভাত কাপড়ের লোভে না, ওই সবের লোভেই থাকে, ভালোবাসার লোভেই থাকে, আদর্শভাগের লোভেই থাকে। কেমন ভাবেন যদি একটা মেয়ে এগুলো কিছুই না পায়, স্বামীটা ভালো হতে হতে যদি খারাপ হয়ে যায়, স্বামীটা যদি গায়ে হাত তোলা শুরু করে, স্বামীটা যদি আচার আচরণ বদলায়, তার বাবা মার সাথে আচার আচরণ বদলায়, বা তার সবকিছু যদি খারাপ হতে থাকে, তাহলে একটা মেয়ে কোথায় যাবে? একটা মেয়ে তাহলে কি ওই স্বামীর সাথে কখনো কখনো মন খুলে হাসতে পারবে, মন খুলে সংসার করতে পারবে? না ওই স্বামীটাকে আর মন থেকে ভালোবাসবে? তো সব মেয়েরা আমরা কিন্তু এগুলো শিখাই বেশি হয়, স্বামীর অবহেলার সাথে সাথে মেয়েদের পরিবারের মানুষকে অবহেলা, এগুলো আমরা আসলে একদম উল্টো একটা নিয়ম যেটা হচ্ছে পুরুষরা করে থাকে। আর এটার কারণে কিন্তু অধিকাংশ নারীরাই তার সংসার ছেড়ে কিন্তু চলে যায় কোনো কিছু চিন্তা না করে। অনেক সংসার ভাঙে হচ্ছে শুধুমাত্র মেয়ে তার বাপ মার অসম্মান হতে দেখলে, তার সন্তানের অসম্মান হতে দেখলে, তার স্বামীর অসম্মান হতে দেখলে, সব দিকেই সম্পর্ক কিন্তু নষ্ট হয়ে যায়। কিন্তু মেয়েদের কোনো দাম নেই, কোনো ভালোবাসার মূল্য এই দুনিয়াতে তাদের কেউ করতে পারে না। কেন? মানে এত তুচ্ছ তাচ্ছিল্য করা, মানে যাকে বিয়ে করার জন্য একটা সময় একটা ছেলে পাগলের মতন বলে তোমার কাছে আমি কিচ্ছু না, তুমি আমার কাছে সম্পূর্ণ আলাদা, আর বিয়ের পর ওই ছেলেটার মুখ থেকে শোনা যায় তুমি আর কপাল ভালো তুমি আমাকে পাইছো। বাহ, ভালো কথা। মানে এত সুন্দর সুন্দর কথা একটা ছেলে তখন বলে, মানে কেন ভাই? একটা কথা হয়তো আপনারা পুরুষরা জানেনই না যে ভাত ছিটালে কাকের অভাব হয় না। একটা মেয়ে হয়তো বা একটা স্বামীকে এত পরিমাণ ভালোবাসে, তার আঘাতে হয়তো বা সে পাথর হয়ে যাবে, কিন্তু তার মানে কিন্তু এই না সে সারাটা জীবন আপনার সঙ্গে কান্নাকাটি করে বসে থাকবে। একটা মেয়ে কিন্তু জিদে কিন্তু উল্টা নষ্ট হয়ে যায়। একটা মেয়ের যখন জিদ ওঠে তো মেয়েটা তখন আর ভাবে আর সমাজের দিক না আছে, তখন কিভাবে তাকে নিচ্ছে বাঁচতে পারে সেটার চিন্তা করে। কিন্তু আমাদের সমাজে একটা সাংসারিক মেয়েকে সবাই শুধু অবহেলার চোখেই দেখে। ওই চুলোর পাশে রান্না করতেছে, ওর আবার কি যোগ্যতা আছে, ওর শিক্ষার কি যোগ্যতা আছে, ও তো স্বাধীন বাচ্চা পালে। আমার মনে হয় এই ধরনের পুরুষের জন্য রাস্তার ওই নোংরা নারীটাই যথেষ্ট। এদের কপালে ওই নোংরা নারীটাই আসা উচিত যারা ঘরের বউকে তুচ্ছ তাচ্ছিল্য করে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।